প্রিয় ভাইয়েরা, সাহাবীরা রমজান মাস কিভাবে কাটাতেন? সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস তারা কিভাবে কাটাতেন, আর আমরা কিভাবে রমজান মাস কাটাচ্ছি, এটা একটু আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে চাই। সাহাবায়ে কেরাম পবিত্র রমজান মাসে, রহমত বরকত নাজাতের মাসে, ক্ষমা লাভের মাস, তাকওয়া অর্জন করার মাস, গরিব দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাস, মানুষকে বেশি বেশি ইফতার করানোর মাস, নিজের গুনাহের কথা তুলে ধরে চোখের পানি ছেড়ে দিয়া তাহাজ্জুদের নামাজে মালিকের কাছে বাকি 11টি মাসের গুনাহ মাফ নেওয়ার মাস হচ্ছে রমজান মাস। এই মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসটা এই জন্যে ভিআইপি, এই জন্যে বেশি দামি। এই মাসটা এই জন্যে বান্দার কাছে বেশি মূল্যবান মাস। এই মাসে 30 পারা কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই মাসটাতে এমন একটা রাত আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, 1000 মাস ইবাদত বন্দেগী করার পরেও যেই বান্দা বান্দি টানা 1000 মাস ইবাদত বন্দেগী করবে, আর এই মাসে এমন একটি রাত যদি বান্দা ফলো করতে পারে, 1000 মাসের ইবাদতের চাইতেও ওই বান্দার আমলনামায় 1 রাতের সওয়াবই বেশি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বল। প্রিয় ভাইরা, এই জন্য স্পেশাল মাস, আমাদের লাভের মাস, আমাদের কিছু সঞ্চয় করার মাস। জান্নাতে যাওয়ার একটি মাস হচ্ছে রমজান মাস, জাহান্নামের আগুন থেকে বাঁচার মাস হচ্ছে রমজান মাস, আত্মীয়তার সম্পর্ক আরো সুন্দর করার মাস হচ্ছে রমজান মাস। আমরা এমনভাবে চলছি মনে হচ্ছে আমাদের জীবনে কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, কোনো ভুল নাই, উদাসীনতা। এখনো যারা মসজিদমুখী হতে পারেন নাই, নিজেকে জুমার সালাত আদায় করবেন বলে নিজেকে প্রস্তুত করতে পারেন নাই, আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন, আমি মানুষ আর পাথরকে জাহান্নাম ভর্তি করব, জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। সৃষ্টির সেরা, শ্রেষ্ঠ মর্যাদা, সৃষ্টির সেরা জীব 1 নম্বরে থাকবে মানুষ। এই নাম্বারটা 2 নম্বরে নিয়ে যাওয়ার ক্ষমতা কারো নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো প্রাণী আছে তার শ্রেষ্ঠ মর্যাদা 1 নম্বরের তালিকায় রেখেছেন মানুষকে। কিন্তু এই মানুষগুলো মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে তারা উদাসীন হয়ে যায়। সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা মানুষ অপরাধ করে বড়, জুলুম করে অনেক বড়, পাপ করে অনেক বড় বড় পাপ। সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদাশীল মানুষ যখন বড় পাপ করে, তখন ফেরেশতারা আল্লাহ পাককে বলে, মালিক নিষেধ করেছিলাম রক্তপাত ঘটাবে, এরা পাপ করবে, গুনার মধ্যে নিয়োজিত থাকবে, কি দরকার এদেরকে সৃষ্টি করার। অথচ কিছু বান্দা, আমি যদি বাংলাদেশের কথা বলি, আমাদের ইবাদতে কিন্তু আমরা রুজি রুটি পাই না, কিন্তু কিছু মানুষ এখনো আছে রাতে ঘুমায় না, আল্লাহরে সেজদা দেয়। তাদের বদলতে হলেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইফতার করার আর কিছু সাহারি খাওয়ার সুযোগ আমাদেরকে করে দেন। চোখ বন্ধ করে আপনি বলেন যে ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আল্লাহরে কয়বার ডাক দিচ্ছি, মসজিদে নাই, ইবাদতে নাই, কোরআন তেলাওয়াতে নাই, রমজানের হক আদায় করতে পারছি না, সাহারির সময় অলসতা, তাহাজ্জুদে নাই। তার মানে কি? আমি আল্লাহর কোনো কথাই শুনতেছি না, কথা শুনতেছি না। কিছু মানুষ ইবাদত বন্দেগী করছে, তাদের মায়ায়, তাদের দয়ায় আল্লাহ পাক এই বিশাল মানুষদেরকে, বিশাল জনগোষ্ঠীকে 1 লোকমা খাবার, রিজিক, রুটির ব্যবস্থা আল্লাহ পাক করে দিচ্ছেন। কিন্তু আমাদের ব্যক্তিগত পুঁজিতে আমরা পাইতেছি না, কারণ আমাদের আমলের ঝুলি একদম ফাঁকা। রমজান মাস 11টি মাসের চাইতে শ্রেষ্ঠ মাস। রমজান মাস আমাদের কাছে প্রিয় মাস। রমজান মাস গুনাহমুক্ত জীবনযাপন করার, নতুন করে শপথ করার একটি মাস। অথচ অন্য 11 মাস আমাদের কাছে যেমন মনে হয়, অনেকের কাছে, সবার কাছে বলবো না, অনেকের কাছেই আমাদের মনে হচ্ছে যে অন্য মাসের চাইতে এই মাসটা আমাদের কাছে অবহেলিত। ইচ্ছা করলাম রোজা রাখলাম, ভালো লাগলো না, রাখলাম না।
ধরলাম ছাড়লাম নিজের মন গড়া ইচ্ছা মতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এটা ওইভাবে বলেন নাই। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করেছি। যেমন ফরজ করা হয়েছে নামাজ, যেমন ফরজ করা হয়েছে সামর্থ্য থাকলে হজ, যতটাকে আমাদের গুরুত্ব দিয়ে আমরা এটাকে প্রতিপালন করি, আগলে রাখি, মানার জানার চেষ্টা করি, এই সিয়াম সাধনার মাসটি কিন্তু আমাদের কাছে ফরজ। এটাকে ইচ্ছা করে আমরা ত্যাগ করতে পারি না, ইচ্ছা করে এটাকে অবহেলা করতে পারি না, ইচ্ছা করে এটাকে এড়িয়ে যেতে পারি না। ইচ্ছা করলেই মন চাইলো রোজা রাখলাম, মন চাইলো রোজা রাখলাম না, মন চাইলো তারাবি পড়লাম, মন চাইলো পড়লাম না, মন চাইলো রমজানের আদব কায়দা মেনে চললাম, মন চাইলো মানলাম না। এটা হলো আমার আপনার একঘেয়ামি এবং নিজের মানসিকতার উপরে আমরা ইবাদতকে বেছে নিয়েছি। প্রিয় ভাইরা, হাদিসে এসেছে যে অন্যান্য মাসে তোমরা তোমাদের রুজি রুটি, অর্থ সম্পদ, টাকা পয়সা এমনভাবে সঞ্চয় করো রমজান মাসটা যাতে ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিতে পারো। যে তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করেছি, এই রমজান মাস তো তোমরা চলে গেলে আর পাবে না। এই জন্যে আমাদের মানসিকতা এমন যে আমাদের জীবনে হয়তো কোনো গুনাহ নাই, আমাদের কোনো অপরাধ নাই, আমরা কোনো ভুল জীবনে করিই নাই। আজান হওয়ার পরেও জুমার দিনে এখনও অনেকে আমরা কর্মব্যস্ত নিয়ে ব্যস্ত আছি, কর্মে নিয়োজিত আছি। কার জন্য করছেন? একটা বারের জন্য তো ভাবছেন না। চোখের সামনে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাচ্ছে। আপনি মনে করি, আমি মনে হয় বাসা থেকে চলে গেলে, মারা গেলে, মৃত্যুবরণ করলে আমার পরিবার, আমার বাড়ি ঘর, অর্থ সম্পদ সব ধ্বংস হয়ে যাবে। এই চিন্তা চেতনায়, ফিকিরে, টেন্ডেন্সি যারা লালন পালন করেন, বোকার স্বর্গে বাস করছেন। অনেক মানুষ মারা যাওয়ার পরে যারা ভাবতো যে আমি যদি কাজ না করি তাহলে আমার পরিবারই চলবে না, আমি যদি মাঠে না নামি, আমি যদি এই ধরনের ব্যস্ততায় না থাকি তাহলে আমার পরিবার, বিবি বাল বাচ্চা, আমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব নষ্ট হয়ে যাবে। এই চিন্তা চেতনায়, ফিকিরে, টেন্ডেন্সি যারা লালন পালন করেন, বোকার স্বর্গে বাস করছেন। শুক্রবারের একটা দিন, গরিবের হজের দিন, শুক্রবারের দিনে দোয়া কবুলের একটা দিন, এরপরে আবার মাহে রমজান মাস, যে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজের আগে জাহান্নাম থেকে বাঁচো। কিন্তু আমাদের মানসিকতা হচ্ছে নিজে জাহান্নামে যায় 14 গোষ্ঠীরে বাঁচাইতে হবে কেমনে, নিজে যেখানে যাই। অনেকে আবার বলে যে আমার বয়স তো শেষ, আমি যেখানে যাই আমার নাতিপুতিরে মানুষ করি। এটা আর এক বোকা। নিজে যাই মানে একটা চুলার ভিতরে আপনি একটা আঙ্গুল ঢুকিয়ে দেন তো, আগুনটা যখন আঙ্গুলে লাগবে, আপনার হাতে লাগবে, তখন টের পাইবেন যে আসলে জাহান্নামের আগুনটা কত কঠিন হবে, ভয়াবহ হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন নিজে আগে বাঁচো। আগে তো আল্লাহ পাক বলতে পারতেন যে তোমরা পরিবারকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। কিন্তু আল্লাহ পাক কি বলেছেন? আগে নিজে বাঁচো। কোনো নৌকার মাঝি যদি আগে পানিতে পড়ে যায় তাহলে নৌকা নিয়ন্ত্রণ করা কিন্তু কঠিন হয়ে যাবে। মাঝি নাই, সব লোক আছে নৌকাতে, তাহলে নৌকা কিন্তু একটা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। তো একটা নৌকার দিক নির্দেশক, একটা গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য যে দায়িত্বে থাকে মাঝি, এটাকে সবসময়ের জন্য সতর্ক থাকতে হবে। রাতের অন্ধকারে, রাত 2টা 3টা বেজে গেছে, ওই সময় সবাই ঘুমিয়ে গেছে নৌকা, কিন্তু মাঝি জাগে থাকতে হবে। প্রাইভেট কারের 2 জন 3 জন 4 জন প্রাইভেট কারের মধ্যে আছে, কিন্তু যে ড্রাইভার যদি ঘুমায় যায়, পিছনের সব প্যাসেঞ্জার মারা যেতে পারে বা অ্যাক্সিডেন্ট করে আহত হতে পারে, নিহত হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, পৃথিবীবাসী শোনো, নিজে আগে বাঁচো, তারপরে পরিবার, আহাল পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী সবাইকে বাঁচানোর চেষ্টা করো। কু আনফুসিকুম দ্বারা আমি যে উদাহরণ দিয়েছি, বাসের ড্রাইভার যদি একা জেগে থাকে, পিছনের 50-60 জন লোক বেঁচে থাকার সম্ভাবনা আছে। আর যদি সবাই জেগে থাকে আর ড্রাইভার যদি ঘুমিয়ে যায়, নিহত আহত হওয়ার সম্ভাবনা আছে। আপনি বাড়ির গার্জিয়ান, বাড়ির মুরব্বী, বাড়ির কর্তা, আপনি নিজে নিজে চিন্তা করলেন
মাঠে আর ঘাটে ব্যবসা বাণিজ্য, নিজেকে যে এত কর্মব্যস্ত রেখেছেন রুটি রুজির জন্য, নিজেকে ভবিষ্যৎ কিছু করার জন্য, ছেলেকে কিছু করে দিবেন, ভাইরে কিছু করে দিবেন, আত্মীয় স্বজনরে কিছু করে দিবেন, আপনার মাথার ঘাম পায়ে ফেলে নামাজ ছেড়ে দিয়া, রোজা ছেড়ে দিয়া, জিকির ছেড়ে দিয়া, রহমত বরকত নাজাতের মাসটাকে অবহেলা অবজ্ঞা করে আপনি ইবাদাতগুলোকে ছেড়ে দিয়া তওবা না করে নিজে জাহান্নামের আগুন থেকে না বাঁচে আপনি পরিবারের সবাইকে বাঁচানোর চেষ্টা করছেন। এজন্য আমি বলি বোকার স্বর্গে বাস করছেন আহাম্মক। হাদিসে আসছে বারবার, কিছু জায়গায় বলা হয়েছে কিছু মানুষ উদাসীনতার জীবনযাপন করছে। জান্নাত কি, জাহান্নাম কি, মৌত কি, দুনিয়া কি। আমি আর আগেও বারবার বলে থাকি, পৃথিবীর দাম হলো মশার ডানার সমান, পৃথিবীর দাম হলো মাকড়সার জালের সমান। আপনার মতো বহু মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনার মতো বহু মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কবরে মাটির সাথে মিশে গেছে, সংসার চলছে, বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা ছিল দিন দিন বাড়তিছে কিন্তু কমে নাই। এজন্য আমি বলি যে এটা করবেন না, বিশেষ করে শুক্রবারের দিনে আজানটা কানে পৌঁছার পরে যারা নিজেকে কর্মব্যস্ত দেখায়, আল্লাহ পাককে বৃদ্ধাঙ্গুলি দেখায় যে আমি সব, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটু রাগান্বিত হন যে আমার দেওয়া হাত, আমার দেওয়া পা, আমার দেওয়া মেধা, আমার দেওয়া শরীর দিয়া আমার মসজিদে ডাক হয় হাইয়া আলাস সালাহ, নামাজের পথে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের পথে আসো। আপনি নিজেকে যে কল্যাণের পথে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, ওইটার মধ্যে কল্যাণ নাই। কল্যাণ হচ্ছে হাইয়া আলাস সালাহ, মসজিদে আসো কল্যাণ পাবা, হাইয়া আলাল ফালাহ, মসজিদে আসো নামাজের জন্য আসো। মানে নামাজে আসলেই বান্দার সব কিছু কল্যাণ এই নামাজের ভিতরে অপেক্ষা করছে। এই জন্য আমি বারবার বলবো, শুক্রবারের দিনে আপনারা অবহেলা না করে, চোখের সামনে কত মানুষ বিদায় নিয়ে চলে যাচ্ছে, তারাও কিন্তু অনেক বিজি ব্যস্ত ছিল, কিন্তু আজরাইল আসলে এই কথা বলার সুযোগ নাই যে আমি কাজে ব্যস্ত আছি, আমার বাড়ি হয় নাই, গাড়ি হয় নাই, টাকা হয় নাই, আমার অনেকগুলো বাজেট পূরণ হয় নাই, আমি আরও 6 মাস পরে মরতে চাই। আজরাইল তো এই কথা শুনবে না। এজন্য নিজেকে মসজিদমুখী করেন, ইবাদত বন্দেগীর দিকে নিজেকে আসক্ত করেন, মসজিদের প্রতি আপনার একটা লোভ থাকবে। আর শুক্রবারের দিনে বিশেষ করে আপনার একটা টার্গেট থাকবে, মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দেওয়ার আগেই যেন আমার কদমটা মসজিদের মধ্যে প্রবেশ করে, আমার পাটা যেন মসজিদে প্রবেশ করে আজান হওয়ার আগে আগেই। এরকম মানসিকতা টেন্ডেন্সি আপনি মনের মধ্যে জাগ্রত করেন। আল্লাহ পাক এই ধরনের বান্দা চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের উম্মত চান যে আজানের আগে আগেই তারা মসজিদে ঢুকবে। শুক্রবারের দিনে আধা ঘন্টা আগে কাজ ছেড়ে দিলে আপনি এমন বড় ধরনের ফকির হয়ে যাবেন না, আপনি এত বড় ধরনের অভাব অনটনের মধ্যে পড়বেন না, আপনার জীবনটা সংকীর্ণ হবে না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন ওই আধা ঘন্টা 1 ঘন্টা সময়ের যা কিছু টাকা অর্থ উপার্জন আল্লাহ পাক আপনাকে কোনো দিক না কোনো দিক দিয়ে আপনার জীবনকে সফল করবেন, উজালা করবেন। এই জন্য আল্লাহর সাথে বাহাস করা, আল্লাহর সাথে আমাদের এই ধরনের কম্পিটিশানে যাওয়া ঠিক না। মসজিদে আজান হচ্ছে মানে কি আল্লাহ আপনাকে ডাকছেন, আহ্বান করছেন মসজিদে আসো, আপনার এদিকে কোনো খেয়াল নাই, আপনি নিজের মতো করে চলছেন। আপনার মতো বহু মানুষ হসপিটালের বেডে 2 মাস 3 মাস 6 মাস ধরে পড়ে আছে, কিছুক্ষণ পরে ডাক্তার এসে বলে আর 3 দিন বাঁচবে, 1 সপ্তাহ বাঁচবে। তাদের জীবন তো চলছে, পরিবার তো চলছে। আপনি মাঝে মাঝে একটু কাজকর্মগুলো একটু কমায় দেওয়া দেখবেন যে আসলে পরিবার চলতেছে কিনা, ছেলে মেয়েরা চলতে পারছে কিনা। আপনি তো এই ধরনের পরীক্ষা করেন না। এজন্য আমি শুক্রবারের আদব রক্ষার্থে আপনাদেরকে রিকোয়েস্ট করলাম যে শুক্রবারের দিনে আপনারা একটু নিজের কর্মব্যস্ততাকে কমিয়ে দিয়ে আল্লাহকে একটু সময় দেবেন, মসজিদের সময় দেবেন। আর তারপরে ওই স্পেশালি রমজান মাস, এখনও যারা নিজেকে নিয়ে ব্যস্ত আছেন, পরিবার নিয়ে ব্যস্ত আছেন, তাদেরকে বলছি যে এমনটা ঠিক নয়। প্রিয় ভাইয়েরা, সাহাবীরা রমজান মাস কিভাবে কাটাতেন,
সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস তারা কিভাবে কাটাতেন আর আমরা কিভাবে রমজান মাস কাটাচ্ছি এটা একটু আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে চাই। সাহাবায়ে কেরাম পবিত্র রমজান মাসে, রহমত বরকত নাজাতের মাসে, ক্ষমা লাভের মাস, তাকওয়া অর্জন করার মাস, গরিব দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাস, মানুষকে বেশি বেশি ইফতার করানোর মাস, নিজের গুনাহের কথা তুলে ধরে চোখের পানি ছেড়ে দিয়া তাহাজ্জুদের নামাজে মালিকের কাছে বাকি 11টি মাসের গুনাহ মাফ নেওয়ার মাস হচ্ছে রমজান মাস। এই মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসটা এই জন্যে ভিআইপি, এই জন্যে বেশি দামি, এই মাসটা এই জন্যে বান্দার কাছে বেশি মূল্যবান মাস। এই মাসে 30 পারা কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই মাসটাতে এমন একটা রাত আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, 1000 মাস ইবাদত বন্দেগী করার পরেও যেই বান্দা বান্দি টানা 1000 মাস ইবাদত বন্দেগী করবে, আর এই মাসে এমন একটি রাত যদি বান্দা ফলো করতে পারে, 1000 মাসের ইবাদতের চাইতেও ওই বান্দার আমলনামায় 1 রাতের সওয়াবই বেশি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বল। প্রিয় ভাইরা, এই জন্য স্পেশাল মাস, আমাদের লাভের মাস, আমাদের কিছু সঞ্চয় করার মাস। জান্নাতে যাওয়ার একটি মাস হচ্ছে রমজান মাস, জাহান্নামের আগুন থেকে বাঁচার মাস হচ্ছে রমজান মাস, আত্মীয়তার সম্পর্ক আরো সুন্দর করার মাস হচ্ছে রমজান মাস। আমরা এমনভাবে চলছি মনে হচ্ছে আমাদের জীবনে কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, কোনো ভুল নাই, উদাসীনতা। এখনো যারা মসজিদমুখী হতে পারেন নাই, নিজেকে জুমার সালাত আদায় করবেন বলে নিজেকে প্রস্তুত করতে পারেন নাই, আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন, আমি মানুষ আর পাথরকে জাহান্নাম ভর্তি করব, জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। সৃষ্টির সেরা শ্রেষ্ঠ মর্যাদা, সৃষ্টির সেরা জীব 1 নম্বরে থাকবে মানুষ। এই নাম্বারটা 2 নম্বরে নিয়ে যাওয়ার ক্ষমতা কারো নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো প্রাণী আছে তার শ্রেষ্ঠ মর্যাদা 1 নম্বরের তালিকায় রেখেছেন মানুষকে। কিন্তু এই মানুষগুলো মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে তারা উদাসীন হয়ে যায়। সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা মানুষ অপরাধ করে বড়, জুলুম করে অনেক বড়, পাপ করে অনেক বড় বড় পাপ। সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদাশীল মানুষ যখন বড় পাপ করে, তখন ফেরেশতারা আল্লাহ পাককে বলে, মালিক নিষেধ করেছিলাম রক্তপাত ঘটাবে, এরা পাপ করবে, গুনার মধ্যে নিয়োজিত থাকবে, কি দরকার এদেরকে সৃষ্টি করার। অথচ কিছু বান্দা, আমি যদি বাংলাদেশের কথা বলি, আমাদের ইবাদতে কিন্তু আমরা রুজি রুটি পাই না, কিন্তু কিছু মানুষ এখনো আছে রাতে ঘুমায় না, আল্লাহর সেজদা দেয়। তাদের বদলতে হলেও আল্লাহ রব্বুল আলামিন কিছু ইফতার করার আর কিছু সাহারি খাওয়ার সুযোগ আমাদেরকে করে দেন। চোখ বন্ধ করে আপনি বলেন যে ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আল্লাহরে কয়বার ডাক দিচ্ছি, মসজিদে নাই, ইবাদতে নাই, কোরআন তেলাওয়াতে নাই, রমজানের হক আদায় করতে পারছি না, সাহারির সময় অলসতা, তাহাজ্জুদে নাই। তার মানে কি? আমি আল্লাহর কোনো কথাই শুনতেছি না, কথা শুনতেছি না। কিছু মানুষ ইবাদত বন্দেগী করছে, তাদের মায়ায়, তাদের দয়ায় আল্লাহ পাক এই বিশাল মানুষদেরকে, বিশাল জনগোষ্ঠীকে 1 লোকমা খাবার, রিজিক, রুটির ব্যবস্থা আল্লাহ পাক করে দিচ্ছেন। কিন্তু আমাদের ব্যক্তিগত পুঁজিতে আমরা পাইতেছি না, কারণ আমাদের আমলের ঝুলি একদম ফাঁকা। সন্তান যদি কথা না শুনে, বাবা 2-3টা কথা বলার পরে না শুনলে চড় দেয়, থাপ্পড় দেয়, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির করে দেয়। কারণ বাবা রোজগার করে খাওয়ায়, সন্তান কথা না শুনলে মাথা গরম হয়ে যায়, রাগ হয়। এত বিশাল পৃথিবী আল্লাহ রব্বুল আলামিন চালান। আল্লাহ টাকাও চান না, বিকাশে রকেটে ফ্লেক্সিও চান না, কোনো কিছু বান্দার কাছ থেকে চান না। আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া কপাল, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া পাপ, আল্লাহর দেওয়া মেধা, আল্লাহর দেওয়া জীবন জৈবন দিয়ে আল্লাহ পাক বলেন, ও বান্দা
টাকা চাই না, অর্থ চাই না, সম্পদ চাই না, কোনো কিছুই চাই না। তোমার নিজের শরীরটাকে তুমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, কবরে মুক্তি পাওয়ার জন্য তুমি আমার দেওয়া কপাল দিয়া তুমি সেজদা দিতে থাকো। আমি আল্লাহর কোনো কিছুর দরকার নাই, তুমি নিজেই সেজদা দিয়া ওই হাতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, 3.5 হাত বডিটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবরে মুক্তি নাও, এরপরে ফেরেশতাদের প্রশ্নের সম্মুখীন হবে, সেখানে পাশ করো, এরপরে কিয়ামতের দিনে কোথাও ছায়া থাকবে না, আরশে ছায়া তেলে জায়গা নাও, নিজের যোগ্যতা দিয়ে নাও, এরপরে জান্নাতে যাও। এটা আমার আল্লাহর জন্য অনেক বড় পাওয়া এবং আমার কাছে অনেক বড় খুশির ব্যাপার। সুবহানাল্লাহ বলে, কিছু দিতে হবে না, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। কু আনফুসিকুম ওয়া আহলিকুম। কিন্তু আমাদের ব্যস্ততা হচ্ছে, আমরা কয় লোকমা খাবার খাই বলেন? আমাদের ব্যস্ততা হচ্ছে পরিবার কেমনে বাঁচবে, ছেলে মেয়ে কেমন করে, আমি মারা যাওয়ার পরে যাতে 50 বছর আমার ছেলে মেয়ে জুতা না খুলতে হয়, আমার ছেলে মেয়ে যেন কাজকর্ম না করতে হয়। কেন কাজ করবে না? আল্লাহ পাক আমাকেও যে হাত দিয়েছে, আমার সন্তানদেরকেও সে হাত দিয়েছেন। তার মানে কি, আমাকে হাত দিয়েছেন, আমার সন্তানদেরকে হাত দেন নাই। এরকম যদি হতো তাহলে তাদের রুজি রুটির কন্ট্রাক্টারে আমার নিলে সেটা মানাতো, কিন্তু আমারও যে হাত, আমার সন্তানদেরও কি সেই হাত না? তার মানে আল্লাহ বুঝাইতেছে, তুমি যে হাত দেয়া কর্মে যাবা, তুমি যে হাত দেয়া রুজি রুটির ব্যবস্থা করবা, তোমার সন্তানকে ওই হাত দান করেছি, সেও কর্ম করবে। না করলে কি করবে? কর্মহীন যে মানুষ থাকবে সে নষ্ট হয়ে যাবে, ফ্রি যে মানুষ থাকবে তার মাথায় শয়তানে বাসা বাঁধবে। এই জন্যে সন্তানদেরকে কর্মঠ করবেন, কাজ দিবেন। কোনো কাজ নাই, এরপরে বলবেন এক গ্লাস পানি নাস। আপনার সন্তানকে বুঝান এই পৃথিবীতে বসে থাকা জায়গা নয়। এখানে আল্লাহ পাক কি বলছেন? ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা আমাকে সেজদা দিব আর জমিনে ছড়া পড়বা, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তোমাদেরকে যে দুটি হাত দিয়েছি, তোমরা রুজি রুটির সন্ধান তো করবা। আর অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের একটা ঘর। এজন্য আমরা পরিবারকে বাঁচাতে গিয়ে, ছেলে মেয়েকে বাঁচাতে গিয়ে মসজিদে নাই, জামাতে নামাজ নাই, সন্তান আর পরিবারকে বাঁচাতে গিয়া শুক্রবারের দিনে যথাসময় মসজিদে আসার সুযোগ পর্যন্ত হচ্ছে। এখনো খুতবা শেষ হয়ে যাচ্ছে, অনেক মানুষ কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ত। টাকা করতে হবে, গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে। আল্লাহ পাক ইনসাফ ভিত্তিক বিচার করেছেন। আল্লাহ পাক কারো উপর জুলুম করেন নাই। উসমান গনির চাইতে ধনাঢ্য ব্যক্তি পৃথিবীতে আর আসবে কিনা আমরা জানি না। কেন উসমান নামাজ পড়েন নাই? দিন বুঝেছেন। হযরত ওসমান গনি কোরআন তেলাওয়াত করেছেন, 1 সপ্তাহের ভিতরে রমজান মাসে পুরা কোরআনুল কারীম উনি খতম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওসমান গনির চাইতে তো আমাদের ধন সম্পদ, অর্থ সম্পদ বেশি নয়। তা আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি, তার কারণ কি? উদাসী। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা অসহায় দুস্থদের নিয়ে ইফতার করতেন। এমন কোনো দিন ছিল না যেই দিন গরিব মানুষকে পান নাই ইফতারির সময়। আব্দুল্লাহ ইবনে ওমর সেই দিন আর ভালো কোনো কিছু দিয়ে ইফতার করেন নাই। আজকে গরিব মানুষরে পান না, কি ভালো খাবারও খান নাই। যেই দিন ইফতার পার্টিতে ইফতারের সময় দুস্থ গরিব অসহায় মানুষকে পান নাই খুঁজে খুঁজে, সেই দিন শুধু পানি দেয়া ইফতার করেছেন, অন্য কোনো আইটেম করেন নাই। আর যেই দিন ইফতারিতে মানুষ পেয়েছেন, সেই দিন মনে হয় নিজের কলিজা ছেড়ে দিয়ে দিবে। 2টা সময় বান্দার খুশির সংবাদ আল্লাহ পাক দিয়েছেন। ইফতারি সামনে নিয়ে সারাদিন ক্লান্ত শরীর নিয়ে যে ইফতারি সামনে পায়, ওই ব্যক্তিটা বড্ড খুশি হয়ে যায়। আর কিয়ামতের ময়দানে রোজাদারের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সাক্ষাৎ করবে। কত মানুষ চেয়ে থাকবে আল্লাহর একটু দেখি। এমপি সাহেব আসছেন, মন্ত্রী সাহেব আসছেন, এলাকার সবচাইতে সেলিব্রিটি মানুষ আসছেন। এই এলাকায় আসার পরে কিন্তু মানুষ হুমড়ি খেয়ে পড়বে দেখার জন্য, যে একটা নজর দেখি, একটা ছবি তুলি, তার সাথে আমি একটা স্মৃতি থাক। তেমনি কিয়ামতের ময়দানে কিছু মানুষ হুমড়ি খেয়ে পড়বে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রোজাদারের সাথে সরাসরি দেখা করবেন, এবং জান্নাতের ভিতরে একটা বাজার থাকবে। ওই বাজারে প্রতিদিন শুক্রবারের দিনে বাজার লাগবে। ওই বাজারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতীদেরকে বলবে, তোমরা বের হয়ে আসো,
দুনিয়াতে যেমন তোমরা সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে বিকালবেলা একটু চা আড্ডা দিতে, বাজারে গেতে, ঘুরতে যাইতে, মাঝে মাঝে পরিবারদেরকে নিয়ে বিভিন্ন পার্কে যাইতে, বিভিন্ন জায়গায় ট্যুরে যাইতে, ঘুরতে যাইতে, এই প্রতি শুক্রবারে তোমাদের সাথে আমি ভ্রমণে থাকবো, সফরে থাকবো, তোমাদেরকে বিভিন্ন বিষয়ে আনন্দিত করব, তোমাদের সাথে একসাথে চা খাবো, একসাথে মিষ্টান্ন মুখ করবো, একসাথে তোমাদের সাথে গল্পে আড্ডায় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে সময় দেব। সুবহানাল্লাহ। একটা টেবিলের ভেতরে সব জান্নাতীদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়বেন, নিজে পানি ঢেলে দেবেন, নিজে মিষ্টি উঠায় দেবেন, নিজে গোশত উঠায় দেবেন, বলবে খাও। আমাকে না দেখে তোমরা আমাকে সেজদা দিছো, আল্লাহকে সেজদা দিছো, আমাকে দেখো নাই আমি নবীর তুমি যতগুলো সুন্নাত ছিল তোমরা পুঙ্খানো পালন করছো, তো তোমাদেরকেই তো আমি চাই, আর তোমাদের তো আপ্যায়ন করালে আমি ধন্য হয়ে যাব। গত কয়েকদিন আমির হামজা সাহেবের একটা মাহফিল ছিল, পরশু দিন হ্যাঁ মনে হয় সম্ভবত চাঁপাইনবাবগঞ্জে। তো আমরা ঢুকলাম, যেহেতু পরিচিত আছে, ঢোকার পরে দেখি যে ঠাই দেওয়া আছে এবং খুব মজবুত বিল্ডিং, মনে হচ্ছিল যে জানালা এমনভাবে ঝাঁকি দিচ্ছে খুলে ফেলবে, আমির হামজাকে দেখতে হবে। পিছনে মানুষের অনেক জনস্রোত। মষ্টমে কয়েকজন আমরা ঢুকলাম, উনি অসুস্থ, হয়তো ওখানে গোসল সারলেন, এরপরে লং জার্নি করে এই কুষ্টিয়া থেকে গেছেন চাঁপাইনবাবগঞ্জ, অনেক পথ, আমার মনে হয় ঢাকার থেকেও বেশি সময়, এবং রাস্তাঘাটও খারাপ। তো ক্লান্ত শরীর, দুপুরের আগে মাহফিল শেষ হয়ে গেছে, দুপুরে ওখানে গোসল করলেন, করার পরে আবার সেখানে বসলেন। কিন্তু তাকে একটা নজর দেখার জন্য মানুষের যে উপচে পড়া ভিড়, কারণ কি আমির হামজা যদি ওই এলাকার হতো তাহলে কি এই ধরনের হুমড়ি খেয়ে পড়তো? হঠাৎ করে ওই এলাকায় গেছে, সেলিব্রিটি মানুষ, সবাই তাকে চেনে জানে, একটা নজর দেখার জন্য সবাই ভিড় জমাচ্ছে। কিন্তু ওখানে সুযোগ পেল কয়েকজন, আমরা কয়েকজন শুধু ঢোকার সুযোগ পাইছি। তারপরেও অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমির হামজা সাহেব যখন বললেন যে ছেড়ে দেন, আসুক, খুব কাছের, চিনে জানে তাই বলল যে ভিতরে আসো। কিন্তু চিনে না জানে না অসংখ্য মানুষ তো বাইরে আছে, তাদেরকে তো আর সবাইকে নিতে পারলো না। পারলো না। কিয়ামতের দিনে যখন সব হয়ে যাবে, বান্দা যখন জান্নাতি একদম অনুমতি পেয়ে গেছে, জান্নাতের মধ্যে যখন থাকবে, জায়গা দেওয়া হবে, কিছু মানুষ হুমড়ি খেয়ে পড়বে যে আহা, নাবিজিক নিয়ে একসাথে জান্নাতি মানুষগুলা চা খাচ্ছে, এক জায়গায় বসে গল্প করতেছে, ওই যে জানালার বাইরে থেকে যারা আফসোস করতেছে, একটাবার যদি আমির হামজার চেহারাটা দেখতে পাইতাম, ধন্য হয়ে যেতাম, চাপায় আর কোনোদিন আসবে কিনা একটা নজর। কিন্তু গ্রিল আছে, তারপরে ঠাই দেওয়া আছে, তারপরে আবার পর্দা দেওয়া আছে, দেখা কি সম্ভব না। তো ওই যারা দুনিয়াতে রমজান মাস এখনো উদাসীন, আল্লাহকে সেজদা দিতে পারতেছে না, জান্নাতে যাওয়ার মতো সুযোগ যাদের হবে না, নাবিজি যাদেরকে বলবেন না যে অমুক ব্যক্তিকে আমার সাথে একটু সাক্ষাৎ করানোর সুযোগ দাও, এই অনুমতি না নিয়ে তাকে তো আর নবীজির সাথে সাক্ষাৎ করানোর অনুমতি সেদিন দিবে? ঠিক এটা উদাহরণ দিলাম, বোঝালাম যে আমির হামজা সাহেব যাদেরকে চিনে জানে তাদেরকে ডাক দেয়া ভিতরে নিলেন। নবীজির যারা কাজ করবে না তাদেরকেও নবীজি চিনবেন না, তাদেরকে ডাকবেনও না। যাদেরকে চিনবেন, যারা আমল দেয়া চিনাইতে হবে, তাদেরকে কিন্তু আল্লাহ নবীজি ডাক দেয়া বলবেন, হ্যাঁ তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। আর জান্নাতে যারা প্রবেশ করবে তারাই নবীজির সাথে বসার, গল্প করার, একটু তার সাথে আপেল আঙ্গুর খাওয়ার সুযোগ হবে। যেমন আমির হামজাও খাইলো, আমরাও 2-4 পিস ওখানে সুযোগ পাইলাম, ঠিক কিনা বলেন? কিন্তু বাহির থেকে গ্রিল আছে, ঠাই আছে, পর্দা আছে, তারা কি আপেল আঙ্গুরের সেন্ট পাইছে বাইরে থেকে? সম্ভব? যে নাবিজি যদি আপনাকে না চিনে তাহলে সেখানে টাকা দেওয়া চিনানোর কোনো সুযোগ নাই। যে 50,000 টাকার একটা বান্ডিল পৌঁছায় দিলেন গোপনে যে আমি একটু ঢুকবো, বরং সে উল্টা আরো প্যালিশমেন্ট করবে যে মিয়া এটা দুনিয়া না, এটা তো দুনিয়া না, তুমি যে দুনিয়াতে টাকা পয়সা দিয়ে পার হয়েছে ওটা তো দুনিয়া না। এই জন্যে উল্টা প্যালিশমেন্ট হওয়ার সুযোগ আছে সেখানে। এই জন্য প্রিয় ভাইরা, নবীর যদি আপ্যায়ন নিজে হাতে চান, মানে আমরা বসে থাকবো, খাওয়াবেন নিজে হাতে। কিছু মানুষ দেখেন না যে এই যে ব্যাপার হয়, সবাই বসে থাকে, মষ্টমে 50-100 জন মানুষ সবাইকে খাওয়াইতেছে। ঠিক জান্নাতের ভেতরে জান্নাতি মানুষগুলো বসে থাকবে, নবীজি নিজেই তাদেরকে আপ্যায়ন করে খাওয়াবেন। সুবহানাল্লাহ বলে। আর সবচাইতে রোজাদারের জন্য একটা খুশির সংবাদ হচ্ছে যে তাদের উন্মুক্ত সরাসরি
যেমন আমাকে আপনারা দেখছেন, আমি আপনাদেরকে দেখছি, এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের সাথে, রোজার যারা হক আদায় করতেছে, যারা তারাবি সালাত আদায় করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, নিজের গুনাহের কথা তুলে ধরে তাহাজ্জুদের সালাতে চোখের পানি ছেড়ে দিয়ে অপরাধের কথা স্বীকার করে গুনাহমুক্ত জীবনযাপন করার চেষ্টা করছেন, সে রাস্তায় পা দিয়েছেন, তাদের সাথে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন দেখা করবেন আর বলবেন যে হাদিসে আসছিল যে আমি তোমাদের সাথে দেখা করব, এই যে আজকে তোমরা আমাকে প্রাণ ভরে দুই নয়নে তোমরা আমি আল্লাহকে দেখে নাও। সুবহানাল্লাহ। তো এই জন্যে দুইটা লাভ, আর গরিব ফকির মিসকিন অসহায় দুস্থ মানুষকে একটু ইফতারি করার চেষ্টা করবেন এই মাসে। আপনার কাছে 100 খেজুর নিয়েছেন, 100 খেজুরই আপনি নিজেই খাচ্ছেন। এক সাইডে বসে একটা পানি নিছেন 1 লিটারের মাম পানি বা ভালো মানের পানি নিয়ে, 100 খেজুর নিয়ে গ্যাদারিং, মানুষের বিশাল গ্যাদারিং, আপনি এক সাইডে বসছেন যাতে করে খেজুর কারো চোখে না পড়ে। আমি রোজা রাখছি, রোজাদার, আপনার 100 খেজুরের মধ্যে যদি 15-20টা খেজুর থাকে, তাহলে 15 জনকে যদি দেন, তাহলে 15 জন রোজা রেখে যে সওয়াব হলো, 15 জন আর রোজা রাখার সওয়াব আপনার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। আপনাকে দেয় 16 জন, 16টা রোজাদারের সওয়াব আপনি তাৎক্ষণিক পেলেন, মানে ওয়ান টাইম ইবাদত। ফাঁকি দেওয়া কিছু সওয়াব আছে, কৌশল হেকমতে। 20টা খেজুর 20 জনের হাতে ধরায় দিলেন, আসসালামু আলাইকুম, খেজুরটা দিয়ে আপনি ইফতার করেন মেহেরবানি করে। আপনার খেজুরটা যদি খালি বিসমিল্লাহ বলে মুখে দেয়, তাহলে 50টা খেজুর আপনি বিলি করছেন, 50টা রোজাদারের সওয়াব আপনার আমল নামায় 5 মিনিটের মধ্যে উঠে গেল। কিন্তু হযরত ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর কি করছে, যেই দিন মানুষ ইফতারি পান নাই সেই দিন আর ভিআইপি কোনো ইফতারি উনি করেন নাই, শুধু পানি দিয়ে ইফতার। আর খুব আফসোস করছে যে আজকে কাউকে পেলাম না, এবং ইফতারে আধা ঘন্টা 1 ঘন্টা আগে থেকে তালাশ করে। আপনি রোজা রাখছেন, হ্যাঁ আমার সাথে ইফতার করবেন। আপনি রোজা রাখছেন তো, হ্যাঁ আমার সাথে, মেয়ের রিকোয়েস্ট, আমার সাথে ইফতার করবেন আপনি। আব্দুল্লাহ বিন ওমর আধা ঘন্টা 1 ঘন্টা আগে ও সব কাজ বন্ধ, নিজের কার্যক্রম সব বন্ধ, দোকানপাট বন্ধ, ক্ষেত খামার বন্ধ, স্ত্রী পরিবার পরিজন সব বন্ধ। ও নিজে বাঁচার জন্য জাহান্নামের আগুন থেকে ও কিছু সোয়াবের আশায় বেআইর হয়ে পড়তেন যে আমার সাথে ইফতার করবেন। 10-15 জন লোক, 20 জন লোক জড়াতেন, বসে হ্যাঁ বসেন, আপ্যায়ন করে দেন, পানি উঠে দিতেন। ভাই এখানে তো দাম্ভিকতার কিছু নেই, একজনকে 1 গ্লাস পানি ঢেলে দেওয়া মানে আপনি কিন্তু সবচাইতে বুদ্ধিমান, আপনি সবচাইতে মেধাবী, আপনি সবচাইতে ট্যালেন্ট। একটা গরিব ফকির মিসকিন মানুষের পাতে আপনি 1 মুঠ মুড়ি দিয়েছেন, একটা পেঁয়াজও দিয়েছেন, একটা খেজুর তুলে দিয়েছেন, একটা ভিক্ষুককে আপনি 1 গ্লাস পানি তুলে দিয়েছেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যান। ভিক্ষুকের প্লেট আমি ধরবো কেন? গরিব মানুষের প্লেট আমি ধরবো কেন? আমার ডাক নাম যশ খ্যাতি তো কম নাই, টাকা পয়সা অর্থ সম্পদ তো কম নাই, আমি তো এ ধরনের কাজ করতে পারি না। আমার একটা মান পজিশন আছে, আমার একটা ব্যক্তিগত ইমেজ আছে, এগুলো তো আমি বিসর্জন দিয়ে আমি এই কাজ করতে পারি না। এই যে নিজেকে ঠিক রাখতে গিয়ে সারা বছরের মতো যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে যাওয়ার একটা রাস্তা আমরা ক্লিয়ার করছি। 50 জন মানুষের সোয়াব 5 মিনিট আপনি পাবেন। 150 খেজুর কেনেন, 200 খেজুর কেনেন, 250 খেজুর কেনেন প্রতিদিন। নামি দামি ওই 5000 টাকা দামের কেজি কেনার, মরিয়ম টরিয়ম কেনার দরকার নেই, আজোয়া কেনার দরকার নেই, মিডিয়াম কিনেন, কিনা হাতে ধরায় দেন। মানুষের গ্যাদারিং যেখানে বেশি, আপনি ইফতারি না হাজির হয়ে যান। আপনি কিনা পানি দিতে না পারলেও একটা বালতিতে করে, না হলে জগে করে নিয়ে পানি নিয়ে আপনি সেখানে ছুটে যান। ভাই ইফতারি করেছেন কিনা? এমন মানুষ আছে মাঠে কাজ করতেছে, ইফতারি নাই, ড্রেনের পানি যায়, এই পানি দিয়ে অনেকে ইফতার করে, কিছু নাই যে কি করবে, আপনি ছুটে যান সেখানে। কিন্তু সেই মানসিকতা আমাদের নাই। আব্দুল্লাহ বিন ওমর আধা ঘন্টা 1 ঘন্টাতে খালি মানুষ গোছাতেন, যে 30 জন যদি গোছাতে পারি তাহলে 30 জন আর রোজার সওয়াব আমি পাইতেছি। কিন্তু নিজের সওয়াব কাটা যাবে না। অনেকে আবার মনে করে যে আমি যদি ওর বাড়ির যাই ইফতার করি, অনেকে ইফতার করে দাওয়াত খাবার যায়। এই আবার আর এক পীর সাহেব বিজ্ঞানী খেজুর পকেটে করে নিয়ে যায়, যে আমার রোজাটা আমি সারাদিন থেকে ইফতারে 1 মিনিট আগে কি আমি সব আমল অক দিয়ে আসবো। এত বোকা আমি না, আমার 14 গোষ্ঠী ব্রিলিয়ান্ট মানুষ, আমি পাগল। খেজুর পকেটে করে নিয়ে যায় আমার সামনে, এই এলাকার কথা না, অন্য এলাকার কথা বলতেছি। আমার সামনে খেজুর গোপনে বের করতেছে, করে আস্তে করে ইফতার করে। আমি বললাম যে মুরব্বী এই কৌশল? বললো যে আমি তো রোজা রাখছি, সাহারি তো বাসায় খাইতেছি, এই মেয়ে তো আমার, এই বাড়িওয়ালা তো আমার সাহারি খাওয়াই নাই, আমার সব সোয়াব একটা খেজুর দেয় নিয়ে নিবে, লুটে নিচ্ছে সোয়াব। এটা একটা কৌশল।
অতএব আমি খেজুর বাসা থেকে নিয়ে আসছি। আমি বললাম, মুরব্বী, এরকম 50,000 মানুষকেও যদি 50,000 মানুষের রোজার সোয়াব আল্লাহ দেয়, আল্লাহর ফ্যাক্টরি থেকে কোনো সোয়াব কমবে না। আপনারটা আপনারই থাকবে। আপনি এখানে এসে যদি ইফতার করেন না, আপনারটা আপনি পাবেনই, আবার আল্লাহ নতুন করে আপনাকে দিবে। তা আমাদের ভুল চিন্তা চেতনা আছে। তাহলে আমরা সবাই বেশি বেশি ইফতারি করাবো তো ইনশাআল্লাহ।